হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ লাইফ উইথ আফরিন জুই। আমি জুই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদেরকে একটি ভয়ঙ্কর গল্প শোনাতে যাচ্ছি। তো চলো কথা না বলে গল্পটি শুরু করা যাক। সালটা ছিল 2018। তখন আমি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতাম। ঈদের ছুটি উপলক্ষে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষে আবার ঢাকায় ফিরছিলাম বাসে করে। রাতে জেলা শহরে পৌঁছাতে প্রায় 10:30 বেজে যায়। সেখান থেকে আমার ভাড়া বাসা আরও প্রায় 12 কিলোমিটার দূরে। রাত হয়ে যাওয়ায় বাস স্ট্যান্ডে খুব বেশি যানবাহনও ছিল না। অনেক অপেক্ষার পর একটি সিএনজি পেলাম। ড্রাইভারের বয়স 50-এর কাছাকাছি হবে। মুখে সাদা দাড়ি, খুব শান্ত স্বভাবের মানুষ। আমি গন্তব্য বলতেই তিনি রাজি হয়ে গেলেন। রাত তখন প্রায় 11টা। রাস্তা একদমই ফাঁকা। শীতের সময় হওয়ায় চারপাশে হালকা কুয়াশা ছিল। প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক ছিল। আমি মোবাইল দেখছিলাম আর ড্রাইভার ধীরে ধীরে সিএনজি চালাচ্ছিলেন। হঠাৎ একটি নির্জন মোড়ে এসে দেখি রাস্তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরা, বয়স 40-এর মতো হবে। লোকটি হাত তুলে সিএনজি থামানোর ইশারা করলেন। আমি ভাবলাম এত রাত, হয়তো কোনো বিপদে পড়েছে। ড্রাইভারও সিএনজি থামালেন। লোকটি এসে খুবই ভদ্রভাবে বলল, ভাই, সামনের কবরপাড়া মোড় পর্যন্তই যাব, একটু নিয়ে যাবেন? ড্রাইভার তখন আমার দিকে তাকালেন। আমি বললাম, নিয়ে নেন, সমস্যা নেই। লোকটি উঠে আমার পাশেই বসলো। কিন্তু বসার পর থেকেই কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। কারণ বাহিরে শীত থাকলেও লোকটির শরীর ভেজা ছিল, যেন বৃষ্টিতে ভিজে আসছে। অদ্ভুত ব্যাপার হলো, তার কাপড় থেকে কাদামাটির গন্ধ আসছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই, বৃষ্টিতে ভিজছেন নাকি? লোকটি শুধু মুচকি হাসলো, কোনো উত্তর দিল না। এরপর প্রায় 10 মিনিট কেউ কোনো কথা বলল না। হঠাৎ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি এই এলাকায় নতুন? আমি বললাম, না, প্রায় 3 বছর ধরে আছি। সে আবারও হাসলো। তার হাসিটা অদ্ভুত ছিল, কেমন যেন ফ্যাকাশে। তারপর সে বলল, এই রাস্তায় রাত 12টার পরে চলাফেরা কম করবেন। আমি হেসে বললাম, কেন? লোকটি জানালার বাইরে তাকিয়ে বলল, সবাই মানুষ হয় না। কথাটি শুনে আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। ঠিক তখন সিএনজির ইঞ্জিন একবার কেঁপে উঠল। ড্রাইভার বিরক্ত হয়ে বলল, আজকে কি যে সমস্যা হলো? কিছুক্ষণ পর আমরা কবরপাড়া মোড়ে পৌঁছে গেলাম। লোকটি নামার জন্য প্রস্তুত হলো। নামার আগে সে ড্রাইভারকে 500 টাকা দিয়ে দিল। ড্রাইভার বলল, ভাঙতি নেই, রাখেন, লাগবে। তারপর সে রাস্তার পাশে কুয়াশার মধ্যে হাঁটতে শুরু করলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লোকটি অদৃশ্য হয়ে গেল। আমি ভেবেছিলাম কুয়াশার কারণে হয়তো দেখতে পারছি না। সিএনজি আবারও চলতে শুরু করলো। হঠাৎ ড্রাইভার আয়নায় আমার দিকে তাকিয়ে বলল, ভাই, লোকটার আগে কোথাও দেখেছেন? আমি বললাম, না। ড্রাইভার চুপ করে গেলেন। কয়েক মিনিট পর তিনি কাপা গলায় বললেন, ভাই, একটা কথা বলি। আমি বললাম, জি। তিনি বললেন, এই লোকটারে আমি আগেই দেখেছি। আমার কৌতূহল হলো, কোথায়? ড্রাইভার ধীরে ধীরে বললেন, 1 বছর আগে এই জায়গায়, একই সাদা পাঞ্জাবি, একই কথা। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, তারপর? ড্রাইভার দীর্ঘশ্বাস ফেলে বললেন, 1 বছর আগে এই মোড়ে একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল। একজন স্কুল শিক্ষক ট্রাকের নিচে চাপা পড়ে যান। তার নাম ছিল রফিক সাহেব। আজকে যে লোকটিকে তুললাম, দেখতে হুবহু তার মতো। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, হতে পারে অন্য কেউ। কিন্তু ড্রাইভার কোনো উত্তর দিল না। আমরা আমার বাসার কাছে পৌঁছে গেলাম। আমি ভাড়া দিতে গিয়ে দেখলাম ড্রাইভারের হাত কাঁপছে। হঠাৎ তিনি সেই 500 টাকার নোটটা বের করলেন। বললেন, ভাই, একটু দেখেন তো। আমি নোটটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেটা তো নোট ছিল না, পুরনো বিবরণ। আর মাঝখানে লাল কালি দিয়ে লেখা, ইন্না লিল্লাহি।
আমি ভয় পেয়ে গেলাম। পরদিন সকালে কৌতূহলবশত কবরপাড়া মোড়ে গেলাম। সেখানে একটি চায়ের দোকানে বসে ঘটনাটা বললাম। দোকানদার চুপ হয়ে আমার কথা শুনলেন। তারপর রাস্তার পাশে একটি কবর দেখিয়ে বলল, ওই কবরটা দেখেন। আমি তাকিয়ে দেখলাম সাদা পাথরের একটি কবর। সেখানে লেখা রফিকুল ইসলাম, মৃত্যু 12 জানুয়ারি 2017। আর কবরের ছবিতে যে মুখটি দেখলাম সেটি ছিল সেই লোকটির মুখ যে আগের রাতে আমার পাশে বসেছিল। আমার মাথা ঘুরে উঠল। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। এরপর বহুবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু রাত হলে আজও কবরপাড়া মোড়ের দিকে তাকাতে ভয় লাগে। কারণ কবরবাসীরা বলে কিছু কিছু রাতে এখনও একজন সাদা পাঞ্জাবি পরা মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলে। আর যদি কেউ তাকে সিএনজিতে তুলে তাহলে সে শুধু একটা কথাই বলে, সবাই মানুষ। তো এটাই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।